আর দেখো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি করছেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার এই বাড়িতে। তুমি জানো যে নাকতলার এই বাড়ি থেকেই 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়িতেও তল্লাশি, এবং সেই তল্লাশিতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা ঘটে সেই নিয়োগ দুর্নীতিতে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার, তার বান্ধবীকে গ্রেপ্তার, তাদের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা কিন্তু ঘটেছিল। এবং এর পরবর্তীকালে এবারে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ইডির আধিকারিকরা বেশ কিছু তথ্য প্রমাণ তারা পান। এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু তলব করা হয়েছিল। এবং সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়িতে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 2022 সালে 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে তিনি দীর্ঘদিন জেলবন্দি থাকার পরে কয়েক মাস আগে তিনি কিন্তু একবারে জামিনে ছাড়া পান। জামিনে ছাড়া পাওয়ার পরবর্তীকালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আবারও কিন্তু তলব করা হয়েছিল, সেটা হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এবং পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়, তার কাছ থেকে একাধিক জানতে চাওয়া হয়েছিল। আজকে ইডির অফিসিয়ালসরা তারা 3টি গাড়িতে করে, একেবারে নাকতলার ছবিটা দেখাবো, পরপর ইডির যে গাড়ি, সেই গাড়িগুলো বাইরে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, পরপর 3টি গাড়িতে করে এবং বেশ কয়েকটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে আসেন। এবং আসার পর পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলার বাড়ি, যে বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, এবং সেই বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে ইডির অফিসার্সরা তারা এসছেন। এবং বাড়ির সে সামনের দিকে নয়, একেবারে দীপ্তের দিকে দেখাতে পারো, পিছন দিকের ছবিটা দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ির যে চারপাশ, অর্থাৎ বাড়ির চারপাশ সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছেন। তারা ঘিরে ফেলেই সারিবদ্ধভাবে বাড়ির চারপাশে একবারে ঘিরে ফেলে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিষয় কিন্তু প্রমাণ এর আগেও দেওয়া হয়েছিল আদালতে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কিত বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড বলেছিল কেন্দ্রীয় এজেন্সি। এবং পরপর আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য এর আগে কিন্তু ইডি সিবিআই তারা তুলে ধরেছিল। এবং আবারও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত ইডি নেয়, সেই তদন্তে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। এবং সেক্ষেত্রে তারা মনে করছে এই মানি লন্ডারিং, এসএসসি নিয়োগ দুর্নীতিতেও কিন্তু যে টাকা একেবারে চলে গেছে, দুর্নীতি হয়েছে, সেই টাকা একেবারে যে শুধুমাত্র যে লিকুইড মানি তা নয়, একেবারে সেক্ষেত্রে বিভিন্ন শেল কোম্পানি খুলে, ভুয়ো কোম্পানি খুলে সেই টাকা বিনিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ইডি মনে করছে যে গোটাটার পিছনে যে আর্থিক যে তছরূপ, আর্থিক যে মানি লন্ডারিং, এইটা কিন্তু পিএমএলএ অ্যাক্টের মধ্যে পড়ে বলে তারা মনে করছেন। এবং সেই জন্য এই পিএমএলএ অ্যাক্টে তারা মামলা করে, এবং সেই পিএমএলএ অ্যাক্টে মামলা করার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং একেবারে গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এর আগে নাকতলা এলাকার বাসিন্দারা যে দৃশ্য দেখেছিল, যে 2022 সালের 22শে জুলাই দেখেছিলেন তারা যে নাকতলা বাড়িতে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তারা এসেছিল, ইডি এসেছিল, এবং আসার পরবর্তীকালে সেই বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর 23শে জুলাই কিন্তু এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এবং এর পরবর্তীকালে দীর্ঘ বছর ধরে তিনি জেলবন্দি থাকেন। আবারও সেই 22শে জুলাইয়ের পরবর্তীকালে আজকে কিছুক্ষণ আগে নাকতলা এলাকায় এসে পৌঁছালো ইডির অফিসিয়ালসরা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা গিয়ে পৌঁছেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে সার্চ করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে প্রিন্টার, অন্যান্য যে নথিপত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারা যে তথ্য প্রমাণ পেয়েছেন, অর্থাৎ কেন এই তল্লাশি,
সেই বিষয়ে কিন্তু একেবারে পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হবে এবং সেই মতো বিভিন্ন যে নথিপত্র সেই নথিপত্র নিয়ে ইডির অফিসিয়ালসরা তারা পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে প্রবেশ করেছেন। এইটা হচ্ছে নাকতলা সেই পার্থ চট্টোপাধ্যায় বাড়ির গেটে আমার সহকর্মী দীপ্তনী চক্রবর্তীকে দেখাতে বলবো, নাম লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের যে নেম প্লেট সেই নেম প্লেট রয়েছে। আগে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই যে বাড়ি সেই বাড়িতে প্রচুর মানুষের ভিড় থাকতো, কিন্তু পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হলো এবং দল তার পাশ থেকে সরে গেল তখন কিন্তু ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে বাড়িতে ভিড়টা সেই ভিড়টা উধাও হয়ে গেল। এখনো পর্যন্ত বাড়ির চারপাশে ছবিটা দীপ্তেন্দুকে দেখাতে বলবো যে পার্থ চট্টোপাধ্যায় বারবার করে বলতেন যে তিনি দলের সঙ্গে আছেন, দল বলতো তার সঙ্গে নেই, কিন্তু এইটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়িতে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যে তৃণমূলে যুক্ত থাকার সময় একেবারে দলনেত্রীর সঙ্গে ছবি, পার্থ চট্টোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি, এই যে বসার জায়গা যেটা তৈরি করা হয়েছে সেই জায়গা এখন বর্তমানে সম্পূর্ণ ফাঁকা রয়েছে। হয়তো এখন এখানে সেই অর্থে মানুষের ভিড়টা থাকে না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলার বাড়ি, যে নাকতলার বাড়িতে আগে পার্থ চট্টোপাধ্যায় যখন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিল তার আগে অবশ্যই ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। আর এই সেই নাকতলার বাড়ি, যে বাড়ি থেকে 2022 সালে 23শে জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, এবং শুধু তাই নয় তার বান্ধবীর বাড়িতেও যখন তল্লাশি চালানো হয় সেখান থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল 11 কেজি সোনা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী 2022 সালের 23শে জুলাই এবং তারপর দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মাত্র কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন তিনি। আর সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজকে ফের পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.